নমস্কার। সাঁঝবেলায় কবিতায় কথালাপ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। সঙ্গে সায়ন্তনী, আমি রয়েছি আপনাদের সাথে, আর কিবোর্ডে রয়েছেন দেবাশিস সাহা আবহ নির্মাণে। আজ একটি বিশেষ দিন, ভ্যালেন্টাইন্স ডে, 14th ফেব্রুয়ারি। সকলে জানেন এই দিনটি কত সুন্দর, কত ভালোবাসার। আর আজকের এই দিনে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী অনিন্দিতা মিত্র পাইক। স্বাগত। নমস্কার, খুব ভালো লাগছে আজকে এখানে এসে সায়ন্তনী আর দেবাশিসদার এই যে সুন্দর আবহ, একটা অন্যরকম একটা মুড সৃষ্টি করে দিয়েছে। একদম, এমনিতেই এই সময়টা তো একটু আলাদা, একেবারে ভালোবাসার দিন বলে কথা। হ্যাঁ, এই কারুর একটুখানি ফিরে তাকানো, কারুর এক ঝলক একটা কথা মানে মনে পড়ে গেলে সেটা একটা অন্যরকম একটা মুড আমাদের সকলের মনেই হয়তো তৈরি হয়ে যাচ্ছে, তাই না? তো সেইটা নিয়েই আমার আজকে প্রথম কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি চাউনি। এটা ঠিক কবিতা নয় যদিও, একটা গল্পের মতো। অনিন্দিতার কথার রেশ ধরেই আজকের সন্ধেটা বেশ কিছুটা সময় আমরা কাটাবো একেবারেই ভালোবাসার কবিতায়। যাই অনিন্দিতার প্রথম কবিতায়। গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে। এই মস্ত সংসারে ওইটুকুকে আমি রাখি কোনখানে? দণ্ড পল মুহূর্ত অহরহ পা ফেলবে না এমন একটু জায়গা আমি পাই কোথায়? মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, এই চাউনি কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে? নাগকেশরের সকল সোনালি রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায়, এও কি সেই বৃষ্টিতেই ধুয়ে যাবে? সংসারের হাজার জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে এ থাকবে কেন? হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে তারও এক চকিতের দান সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। একে আমি রাখবো গানে গেঁথে, ছন্দে বেঁধে। আমি একে রাখবো সৌন্দর্যের অমরাবতীতে। পৃথিবীতে রাজার প্রতাপ, ধনীর ঐশ্বর্য হয়েছে মোরবারই জন্যে, কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এই নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে? গানের সুর বললে, আচ্ছা আমাকে দাও, আমি রাজার প্রতাপকে স্পর্শ করি নে, ধনীর ঐশ্বর্যকেও না, কিন্তু ওই ছোট জিনিসগুলি আমার চিরকালের ধন। ওইগুলি দিয়েই আমি অসীমের গলার হার গাঁথি। খুব সুন্দর শুনলাম অনিন্দিতা। একেবারেই আমরা তোমার কাছে আবার আসবো, তবে জরুরি একটা কথা একটু সেরে নিই। এই অনুষ্ঠানটিতে যারা যুক্ত হতে চাও তারা নিচে স্ক্রোল হয়ে যাচ্ছে যে দুটো নম্বর, সেই দুটো নম্বরের যে কোনো একটাতে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। তোমাদের কবিতার অডিও বা ভিডিও যদি আমাকে একটু পাঠাও তাহলে একটা ছোট্ট সিলেকশন প্রসিডিওর আছে, নির্বাচিত হলে অবশ্যই আমাদের এখানে তোমরা কবিতার আড্ডায় যুক্ত হবে। আজকে যে বিশেষ দিনটিতে আমরা অনিন্দিতাকে পেয়েছি, আমাদের স্টুডিওর পরিবেশটাই একদম অন্য হয়ে গেছে। তার কারণ একটা অসাধারণ আবহ বাজছে দেবাশিসদার, আর অনিন্দিতার এত সুন্দর কণ্ঠ আমাদের একেবারে মোহিত করে তুলেছে। আমরা আরও অনেক কবিতা আড্ডায় অনিন্দার সঙ্গে যাব, তবে তার আগে বলি যে সেন্ট ভ্যালেন্টাইন্স, তার নামেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে। যদিও তার সম্পর্কে যে তথ্যগুলো আমরা পাই সেই তথ্যগুলো একে অপরের সাথে মেলে না, কারণ অনেক আগে 3য় শতাব্দীর এক প্রিস্ট ছিলেন
সেন্ট ভ্যালেন্টাইন, এবং খুব সম্ভব তার নামেই ভ্যালেন্টাইন্স ডে। আমরা আরও কথায় পরে আসবো, তবে তার আগে আর একটা কবিতা শুনে নেব অনিন্দিতার। নিশ্চয়ই। আসলে ভালোবাসা মানে তো শুধুমাত্র যে কি বলবো, যে সামনাসামনি দেখা হওয়া, এটা তো নয়। এই যে এত সুন্দর একটা আমরা আবহ শুনছি, মনে পড়ে যাওয়া পুরনো দিনের কথা, এই রকম একটা সুন্দর যা কিছু দেখলে বা শুনলে, কোনো পুরনো নাম, কাউকে হয়তো কোনো নাম ধরে কেউ ডাকতো, সেটা হঠাৎ মনে পড়ে যাওয়া, হ্যাঁ, এই সমস্ত ছোট ছোট টুকরো টুকরো নস্টালজিয়া, মানে যা বিস্তৃত হইয়াও বিস্তৃত হয় না। হ্যাঁ, তো ঠিক সেরকম আমার মনে পড়ছে এই আবহটা শুনে কবি জয় গোস্বামীর কবিতা হাঁস। বাহ, এটা বড় প্রিয় কবি, এটা একটু শোনাই। একদম একদম, চলো শুনে নিই। তুমি জানতে না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল। কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে, আর মাটির দেয়াল ও টিউকলের সামনে দাঁড়িয়ে গাঁয়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকত। আর খ্যাপাতো, তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস? কোন সরোবর থেকে কোথায়, কোন সরোবরে সাঁতার কাটতে যাও? সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাকনাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। আর তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? খুব ভালো লাগছে আজকের এই সুন্দর সন্ধ্যেতে অনিন্দিতার এত সুন্দর কবিতা। খুব আনন্দ হচ্ছে, কারণ ভালোবাসার একটা আলাদাই আনন্দ আছে, তার উদযাপনের আনন্দই আলাদা। কিন্তু একটা কথা ভেবেছেন কি, যে ভালোবাসার উদযাপন যা এখন হয় তা কি আগে হতো? আগে কি কোনো ভ্যালেন্টাইন্স ডে ছিল? ভ্যালেন্টাইন্স ডে বোধহয় আগে খুব একটা দরকার পড়তো না। তার কারণ মানুষের যে সহজ স্বাভাবিক যে মনের অনুভূতি, সেটা খুব সহজভাবেই প্রকাশ করতে পারতো মানুষ, কারণ মানুষের হাতে অনেক সময় ছিল। হ্যাঁ, কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, হয়তো দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু ওই চোখটা দুজনেরই ফোনের সামনে অথবা একটা স্ক্রিনে, কেউ কারোর কাছে ঠিক পৌঁছতে পারছে না, কেন জানি না। তবে এখন কিন্তু আমি যে এখনকার জেনারেশন, তাতে দেখতে পাই যে অনেকেই দূরে থাকে, মানে কাছাকাছি থাকার সুযোগটা হয়তো হলো না, চাকরির জন্যই হয়তো বেশিরভাগ কাপলরা দূরে থাকেন। আর এই ভালোবাসা কিন্তু শুধুমাত্র কাপলদের ভালোবাসা নয়, ভালোবাসা একটা মানে সার্বজনীন অনুভূতি। কিন্তু ভালো তো আমরা অনেক কিছু বাসি, যে কোনো সুন্দরকেই ভালোবাসা যায়, তাই না? তেমনেরই উদযাপন কিন্তু আমার মনে হয় ভ্যালেন্টাইন্স ডে। এটা হয়তো একটা প্রতীকী নাম, কিন্তু এই যেন আমাদের
সারা জীবন আমাদের সঙ্গে থাকে, এমনটাই আমাদের প্রার্থনা। এই এখনকার দিনে মানুষ কিভাবে এই প্রেমের প্রকাশ বা উদযাপন এগুলো কিভাবে করে, এটা হয়তো এখনকার দিনের আধুনিক কবিরাই সেটা সব থেকে ভালো বুঝতে পারবেন। যেমন কবি শ্রীজাতর লেখা কবিতা বসন্তের নতুন ক্যালেন্ডার, এটা শোনাই। একদম শুনবো। বয়স দিচ্ছে পিছিয়ে পড়ার ডাক, সময় রাখছে চোখের সামনে স্ক্রিন। ফাল্গুন তবে টানা পড়ে নেই যাক, শাখে শাখে ডাকে ভার্চুয়ালের দিন। আমাকে বরং প্রান্তিক বলে ভেব, বসন্ত আর সামলাতে পারছি না। মাঝে মাঝে শুধু আর চোখে দেখে নেব আমার স্ট্যাটাস শেয়ার করছো কিনা। গন্ধ আমাকে আলাপ করতে শেখায়, হাওয়া ডেকে বলে আছো নাকি এফবিতে। তবুও পারিনি পিছল সময় রেখায় প্রতি মুহূর্ত আপলোড করে দিতে। যদিও এখানে ভালোই লাগছে বেশ, কৃষ্ণচূড়ায় ভরে গেছে চারপাশ। মুখের আড়ালে লুকিয়ে রেখেছি ফেস, বুকের ভেতরে বসন্ত 12 মাস। মুখের আড়ালে লুকিয়ে রেখেছি ফেস, বুকের ভেতরে বসন্ত 12 মাস। অনিন্দিতার কবিতার নির্বাচন খুব প্রশংসার, কারণ এত সুন্দর করে তুমি সাজিয়েছো কবিতা, খুব ভালো লাগছে শুনতে। মানে একেবারে দেখো, এখনকার ভালোবাসা তো আগের ভালোবাসা অনেক পার্থক্য। কিন্তু যেমন ধরো আগে তো ভালোবাসার প্রকাশটা আমরা চিঠিপত্র মাধ্যমে দেখতে পেতাম, কিন্তু এখন আর চিঠি লেখার সময় কোথায়, এখন তো সবই হোয়াটসঅ্যাপ, তাই না? হোয়াটসঅ্যাপ আর নিজের পক্ষে মেল পাঠানো, এই সব তো এতে তো খুব একটা মনের কথাগুলো বলা যায় না। আগে কি হতো, যেগুলো আমরা বলতে পারছি না সেটা খুব সহজেই চিঠিতে লিখে জানানো যেত। চিঠি বেশ দীর্ঘ হতো। একটু আগে দেবাশিসদার সাথে আলোচনা হচ্ছিল এই বিষয়টা নিয়ে। দেবাশিসদা বলছেন যে আবার এমন কিছু হঠাৎ করে যেটা বলা যায় না সেটা হয়তো পাঠিয়ে দিলাম। হ্যাঁ, তার মানে হোয়াটসঅ্যাপটা কিন্তু ইমোজি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হোয়াটসঅ্যাপটা কিন্তু অনেকটা কেজো, তাই না? হ্যাঁ সেটাই, বেশ একটা কেজো, কারণ অনেক লেখা লিখলে আবার লোকে সেটা পড়বেন কিনা সেটাও কিন্তু একটা, কারণ একটা ব্লু টিক পড়া মানে কিন্তু সবটা পড়া নয়। সেটাও কিন্তু একটা দ্বন্দ্ব, যে তিনি যাকে পাঠালেন তিনি সবটা পড়লেন। আপনি হয়তো আগের মানুষ চিঠির মতো করে হোয়াটসঅ্যাপ লিখলেন, কিন্তু হোয়াটসঅ্যাপটা পড়া হলো না, পড়া ধরলে দেখবেন কিছুই পড়েনি, এমনও কিন্তু ঘটে। এই নিয়েই কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের কবিতা রং মশাল। চলো শুনে নি। যদি বলি নিয়মিত চিঠি দিও, নিশ্চিত আমি তুমি মনে মনে হাসবে, ব্যাকডেটেড বলবে। আমাদের ক্রমশ হয়ে যাওয়া সম্পর্কগুলো আজকাল লিপিবদ্ধ হয় না কিছুই। তুমি আমাকে ঘন ঘন মেল করো, ফোন করো, মেসেজ পাঠাও। স্বভাবতই আমিও জবাব দিই। আমি ভাবি শব্দের রহস্য শরীরে সে থাক তোমার একান্ত ছোঁয়া, হৃদয়ের অকৃত্রিম উত্তাপ। সাদা কাগজে লিখলে তোমার লেখা বেঁকে যায়, আমি জানি এতে লজ্জার কিছু নেই। তবু বলবো, সময় করে একটি চিঠি লিখো প্লিজ। কথা দিচ্ছি 2:4, অর্থাৎ তুমি 2টো পরিবর্তে আমি লিখব 4টে। কি রাজি তো? হৃদয়ের গহন থেকে উঠে আসা শব্দেরা সকলের থেকে আলাদা। তারা কখনো ভোর রাতে জেগে ওঠে, দিগন্ত প্রসারী ডালপালা মেলে দেয়, সুগন্ধ ছড়ায়।
তারাদের সঙ্গে চোখে চোখে কথা বলে, অমরত্ব প্রার্থনা করে। যখন নাগালে পাবো না তোমাকে, তোমার শব্দ শরীরের আঘ্রাণে জেগে থাকবে এক ছন্ন ছাড়া বাউল। শীতের কোনো এক দীর্ঘতম রাতে হয়তো আমাদের চিঠির প্রতিটি অক্ষরকে প্রদক্ষিণ করবে আবহমানের স্বপ্ন। হাতে লেখা চিঠির মধ্যে থেকে হয়তো ঝরে পড়বে সম্পর্কের অলিক রং মশাল। আমরা রয়েছি সাঁঝবেলায় কবিতায় কথালাপ সঙ্গে সায়ন্তনী এই অনুষ্ঠানে। যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হতে ভাবছেন যে কি করবেন বা জানেন না কি করতে হবে, তারা কিন্তু আমাদের নিচে যে নম্বর দুটো দেখতে পাচ্ছেন তার যে কোনো একটাতে আমাদের ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের কবিতার অডিও বা ভিডিও পাঠাতে পারেন। এর সঙ্গে সাঁঝবেলায় যে আমাদের গানের যে অনুষ্ঠান সাঁঝবেলাতে তোমার সুরে সুরে, সেই অনুষ্ঠানের জন্য যারা যুক্ত হতে চান তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে এই একই নিয়মে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আজকে আমরা অনিন্দিতার সঙ্গে রয়েছি একেবারেই ভালোবাসার কবিতার পর্বে। খুব ভালো লাগছে অনিন্দিতা তোমার আজকের এই পর্বটা। আমরা আবারও তোমাকে আসার আমন্ত্রণ জানিয়ে রাখছি। এত ভালো লাগছে কারণ সত্যি তুমি যে দিকগুলোকে তুলে ধরেছো সেগুলো ভীষণ প্রাসঙ্গিক। কারণ এখনকার ভালোবাসা আর আগের ভালোবাসা এই দুটোর মধ্যে মানে আমি বলছি প্রকাশভঙ্গির মধ্যে হয়তো অনেক তফাৎ। জিনিসটা হয়তো একই রয়েছে কিন্তু তার প্রকাশভঙ্গি সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আর তুমি কি কবিতা লেখো? হ্যাঁ, একটু ওই রকম বদ অভ্যাস তো আমাদের জেনারেশনে বেশিরভাগ মানুষেরই ছিল, আমারও ছিল। এখন ঠিক সময় পাই না যদিও। আচ্ছা, তো আমার নিজের লেখা একটা শোনাই বড়। বেশ বেশ, আমরা অবশ্যই শুনতে চাইবো। হ্যাঁ, এই যে ভালোবাসা ইত্যাদি এইসবের ক্ষেত্রে সবসময় একটা মনের ইচ্ছে থাকে একটা সুন্দর ঘর, হ্যাঁ, কোথাও একটা খুব সুন্দর সিনারি দেখলে আমরা ভাবি যে বাহ, এইখানে একটা ঘর হলে কি সুন্দর হতো। কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি, হ্যাঁ, একটা ভালোবাসা যাকে বলে, সেটা থাকলেই যে তার মধ্যে ভালোবাসা থাকবে এরকম কিন্তু নয়, এরকম কোনো গ্যারান্টি নেই কিন্তু। হ্যাঁ, সেইটা নিয়েই আমার একটা লেখা, ভালোবাসা ও ভালোবাসা। বেশ, শুনে নেব একদম। ভালোবাসা মানে শুধু ভালোবাসা নয়, ভালোবাসায় যেন ভালোবাসা মিশে রয়। একটু আয়েশ, একটু তন্দ্রা, একটু অবসর। ঘরের মধ্যে মন থাকে না, মনের মধ্যে ঘর। ঘরের মধ্যে অলি গলি গোলক ধাঁধা যত। একটুখানি জানলা থাকুক, বাতাস আসার মতো। বিকেল বেলার মায়া আলোয় ভাসতে যেন পারি। খাঁচা খুলে উড়িয়ে দেব থাকলে সুখ সারি। দিন কেটে যাক অবহেলায়, কোনো বার্তা ছাড়াই। দিনের শেষে ভালোবেসে যেন দুহাত বাড়াই। জুড়িয়ে দিক সব দীনতা, ভরিয়ে দিক প্রাণ। ঝড়ের পরে অবিশ্রান্ত সুখের ধারা স্নান। একটুখানি আলসেমি থাক তাড়াহুড়োর ফাঁকে। স্বপ্নগুলো ফুরিয়ে না যায়, সাজিয়ে রেখো তাকে। ভালোবাসা মানে শুধু ভালোবাসা নয়, ভালোবাসার মধ্যে যেন ভালোবাসা রয়। এত ভালো শুনছি অনিন্দিতা, খুব ভালো লাগছে। তোমার লেখা কবিতা খুব প্রশংসনীয়, আরো অনেক লেখো, এমনটাই চাইবো। ঠিক সময় পাই না। আচ্ছা, সময়ের কি অভাব? ছোট অভাব, ছোট মেয়ে আছে, যেটা আমরা শুনছিলাম, ওর একেবারে একটা ছোট মেয়ে আছে। কর্মসূত্রে মানে খুব বেশি ডিমান্ডিং
ওয়ার্ক প্রেশার থাকে খুব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে সেই- চাকরিও যেহেতু হ্যাঁ। রয়েছে সেই কারণে সময় বার করতে পারে না, কিন্তু তার মধ্যেও যেটুকু লেখে খুব সুন্দর, আমরা শুনলাম, আপনারাও শুনছেন। একেবারে ওর পরের কবিতায় যাব, কিন্তু তার আগে একটু আড্ডা মারি। ভালোবাসার যে ধরো সকলে কি ভালোবাসার মানুষকে সমান সম্মান দিতে পারেন? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো একজনের ইগো, হ্যাঁ, আর একজনকে ঠিক সমান চোখে দেখতে পারছে না, ঠিক সমানভাবে তাকে সম্মান দিতে পারছে না, যেটা তুমি বললে। হ্যাঁ, মানে তো আমি বলতে চাইছি ভালোবাসার ক্ষেত্রে যে একটা সমান ব্যাপার থাকবে, সেই সমান বোধটা ব্যাপারটা সকলের থাকে না, সেই সকলের থাকে না। বোধটা, হ্যাঁ। সেটা বোধহয় আমাদের এই যে প্রবহমান ধারায় যেরমভাবে চলে আসছে, যে মেয়েরা অনেক কম এবং ছেলেরা অনেক বেশি, এটা তো অনেক দিনের ধারণা, অবশ্যই। এবং আর সেই এই ধারণা সময়ে বোধহয় এখনো দাঁড়িয়েও যায়নি। এই জিনিসটা অনেক সময় আমরা দেখতে পাই। এটা আসলে কোনোদিনই যাবার নয়, এটা মানুষের প্রবৃত্তির মধ্যে ঢুকে গেছে, তবে সকলে নন নিশ্চয়ই। তবে তারা কিন্তু ব্যতিক্রমের পর্যায়েই পড়েন, যেটা মোটামুটি দেখতে পাই এইখানে, মানে ধরো যখন তখন ব্রেকআপ, এটার কিন্তু কারণ এইটাই। কিন্তু এখনকার দিনে কিন্তু এই নতুন প্রজন্ম কিন্তু অনেকটাই এগিয়ে আছে, অনেকটাই এগিয়ে আছে, কারণ তারা একই সঙ্গে সংসারের কাজও দুজনে মিলে করছে, বাচ্চার দেখাশোনাও দুজনে মিলেই করে। এটাতে কিন্তু আমাদের নিউ জেনারেশন অনেক বেশি এগিয়ে, আমি তো এটা মনে হয় দেখে। এই বিষয়ে কবি মন্দাক্রান্তা সেনের একটা খুব সুন্দর কবিতা আছে, অর্জুন কৃষ্ণচূড়া কথা, এটা একটু শোনাই দাও। নিশ্চয়ই, চলো শুনি। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নতজানু হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নতজানু হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকোবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ছড়েছে ঝড়ে। সাঁওতালি মেয়ে রক্ত ছড়াতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ছড়ালে বাকল খসিয়ে ডেকো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ছড়ালে বাকল খসিয়ে ডেকো। খুব সুন্দর শুনছি অনিন্দিতার কবিতা, এই কবিতাটিও খুব ভালো লাগলো। আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। এই পর্বটিকে ভালোবাসবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব একটু করবেন, না হলে কোনো জায়গায় পৌঁছয় না আমাদের কবিতা বা গান, সব কিছুই আপনারা। সেটার জন্যই এই আবদার করে রাখলাম। আর ভিজুয়াল অডিও থেরাপির ফেসবুকের পেজ আর
স্টুডিও পিয়ানিজমোর ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। অনুষ্ঠানের একেবারে শেষে এসে পৌঁছেছি, হয়তো আর দুটো কবিতা শুনতে পাবো। আচ্ছা, তো অনিন্দার কাছেই যাই, এবারে কি শোনাচ্ছ? এবারে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো ভ্যালেন্টাইন স্পেশাল কবিতা। হ্যাঁ, ভ্যালেন্টাইন কবিতার নাম। আচ্ছা, শাশ্বতী গুহ, কবি শাশ্বতী গুহর লেখা। আচ্ছা, চলো শুনে নি। এ শহর আজ উত্তাল নদী, প্রেমের আবেশে তোলপাড়, ফেলে আসা যত অলিগলি পথ, স্মৃতি হাতড়িয়ে জের বার। ক্লাসরুমে সেই আর চোখে চাওয়া তন্নি আজ কি ভাবছে, ইচ্ছে ডানায় ভর করে মন বনু শ্যাওলায় হাঁটছে। এমন করেই বহু দূর যাব, হাঁটতে হাঁটতে যুগ পার, পথ জল নদী পাহাড় পেরিয়ে নাম ধরে ডাকো আর বার। প্রেম, তুমি আজ এসেছো তাহলে, এমন করেই থাকো না, যুগ যুগ ধরে বয়ে আসা কথা নিবিড়তা দিয়ে ঢাকো না। আজকে আবার চলো হাত ধরি, দুজন দুজনে ছাড় খার। পয়লা ফাগুন ভ্যালেন্টাইন তোমাতে মজেছি বারবার। পয়লা ফাগুন ভ্যালেন্টাইন তোমাতে মজেছি বারবার বারবার বারবার। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। অনিন্দিতার কবিতা দিয়েই শেষ হবে আজকের অনুষ্ঠান। অনিন্দিতাকে আবারও আমন্ত্রণ জানিয়ে রাখছি আমাদের স্টুডিওতে, আবার এসো। নিশ্চয়ই, আমার খুব ভালো লাগলো। একেবারেই আজকের পর্বটি খুব স্পেশাল, কারণ একটা বিশেষ দিনের পর্ব। অবশ্যই। আর ভালোবাসা যেন সকলের জীবনে থাকে, যাদের জীবনে নেই তাদের জীবনেও যেন আসে, এমনটাই যেন হয়। আর সারা বছর যেন এই তীব্র হানাহানি, দেশ, হিংসা এগুলোকে ভুলে যেন আমরা ভালোবাসা দিবসের মতন যেরকম আমরা উদযাপন করছি, তেমনভাবেই যেন প্রত্যেকটা দিন আমরা উদযাপন করতে পারি। যাব অনিন্দিতার শেষ কবিতায়। হ্যাঁ, শেষ কবিতাটা আমার খুব প্রিয় কবিতা, কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা কথা। বেশ, চলো শুনে নি। তারপরও কথা থাকে, বৃষ্টি হয়ে গেলে পর ভিজে ঠান্ডা বাতাসের মাটি মাখা গন্ধের মতন আবছায়া মেঘ মেঘ কথা। কে জানে তা কথা, কিংবা কেঁপে ওঠা রঙিন স্তব্ধতা, সে কথা হবে না বলা তাকে। শুধু প্রাণ ধারণের প্রতিজ্ঞা ও প্রয়াসের ফাঁকে ফাঁকে অবাক হৃদয় সেই সব কুয়াশার মতো কথা কয়। অনেক আশ্চর্য কথা হয়তো বলেছি তার কানে, হৃদয়ের কতটুকু মানে তবু সে কথায় ধরে। তুষারের মতো যায় ছড়ে সব কথা কোনো এক উত্তুঙ্গ শিখরে। আবেগের হাত দিয়ে হাত ছুঁই, কথা দিয়ে মন হাতড়াই, তবু কারে কতটুকু পাই। সব কথা হেরে গেলে তাই এক দীর্ঘশ্বাস বয়। বুঝি ভুলে কেঁপে ওঠে একবার নির্লিপ্ত সময়। তারপর জীবনের ফাটলে ফাটলে কুয়াশা জড়ায়। কুয়াশার মতো কথা হৃদয়ের দিগন্তে ছড়ায়। কুয়াশার মতো কথা হৃদয়ের দিগন্তে ছড়ায়।